কোথায় তুমি এখন? Heaven, my lovely bed. সকাল 10টা বাজে তুমি এখনো বাসায়? অফিক, আজকে তোমার ইন্টারভিউ। পেয়েছো কি তুমি? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? তোমার যা ইচ্ছা তুমি তাই করে বেড়াবে? এক্ষুনি বের হও। আমি অবিক, বছর দুই হলো চারুকলাকে গুড বাই বলেছি। এখনো চাকরি জোটেনি, অবশ্য জোটেনি বলে ভুল হবে, আসলে করছে না। কিছুক্ষণ আগে যে ফোন করেছিল ওর নাম হচ্ছে ইরাম, আমার বন্ধু। বন্ধু বন্ধু বলে মনে হয় ভুল হবে, আসলে তার থেকে আরেকটু বেশি। অনেক খুঁজে টুজে এটা ছিল লাস্ট ওয়ান, তোমার জন্য নিয়ে গেলাম। দেখতে অনেকটা তোমার মতো, দেখো। কেন এমন করবে? I'm sorry. I'm really, really, really sorry. আমার চাকরি নিয়ে শুধু ইরামেরই না, আমার সব বন্ধুদের দুশ্চিন্তা। চাকরি করলে কি হয়? চাকরি করতে পারিস না? হ্যাঁ, উনি করবে চাকরি। উনি তো রাজা রাজা, দেশ উদ্ধার করছেন। তোর চাকরির তো অনেক অফার আছে। প্লিজ অবিক, আর গোয়ার তুমি করিস না। সবাইকে দুশ্চিন্তা মুক্ত করতে তাই আমার ইন্টারভিউ দিতে যাওয়া। মনে হবে না, তারপরও যাচ্ছি। দোয়া করেন। আমার নাম অবিক। মিস্টার শাকিল, জি আচ্ছা। প্লিজ। মিস রুমা, প্লিজ।
মিস্টার অভিক, ম্যাডাম আপনাকে ডাকছে। ওকে, আচ্ছা ঠিক আছে, বাই। আপনি নিশ্চয়ই কাজটা সম্পর্কে জানেন। জি। এর আগে বোধহয় এত বড় কাজ আপনার করা হয়নি, রাইট? হ্যাঁ। অবশ্য আপনার পোর্টফোলিও বলছে আপনি এজেন্সির মাধ্যমে কিছু কাজ করেছেন, যার কারণে ক্রেডিট আমার হয়নি। তো করতে পারবেন? অফকোর্স, কিন্তু আমার পেমেন্টটা কীরকম হতে পারে? আপনি আসলে আমার সাথে কাজ তো কখনো করেননি, তাই হয়তো ভাবছেন। আসলে আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স। অনেক বড় বড় কোম্পানি পেমেন্ট আটকে দেয়। কী রকম? আসলে ভালো কাজে অর্থ খরচ করার মানসিকতা কম এখানে। না 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 না, প্লিজ আপনি বসেন। অ্যাকচুয়ালি আমি এমন একটা কিছু চাচ্ছিলাম যেটা এর আগে কখনো আমাদের দেশে হয়নি। টাকা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না, বরঞ্চ আপনি যেটা চাচ্ছেন তার চেয়ে বেশি পাবেন। ওকে, তা কবে নাগাদ কাজ শুরু করব? আপনি চাইলে এক্ষুনি শুরু করতে পারেন। আজকে? কেন, জয়েন করতে চাচ্ছেন না? আসলে আমার এক্সপেকটেশনটা অনেকেই ফুলফিল করতে পারে না। তাই এখানে বোধহয় এই ধরনের কমপ্লেন আপনার আসবে না। Let's see. Thank you. ও আপনি আমার পিএস এর সাথে দেখা করে যাবেন প্লিজ। আর আরেকটা কথা, টাইমটা একটু Please. Thank you. লুবনা, ওকে চেকটা দিয়ে দিও আর কাল সকালে আসতে বলো। ওকে। থ্যাংক ইউ। কালকে আমাদের কোম্পানির একজন স্টাফ আপনাকে পুরো প্রজেক্টটা ঘুরিয়ে দেখাবে। ওকে। আপনার অ্যাডভান্স পেমেন্ট। Wow. আপনি কালই এটা ক্যাশ করাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংকস আ লট। থ্যাংক ইউ। See you. Take care. তুমি কখন এলে? মন খারাপের কারণ? স্বাধীনতা হরণ করেছে। কে? আমার চাকরি হয়ে গেছে। মানে আমাকে চাকরিটা দিয়ে দিল। তুমি মনে হচ্ছে শোকে পাথর। শুধু পাথর, গ্রানাইট পাথর। চলো আমাকে খাওয়াবে। আচ্ছা দাঁড়াও। $2 লাখ অ্যাডভান্স স্যালারি। মহিলাটার মাথায় মনে একটু স্ক্রু টু ঢিলা আছে মনে হয়। দেখো, চেনা নেই জানা নেই, আজব না? ও মহিলা। ভেরি স্মার্ট। হোয়াট এ লেডি। আরে কোথায় যাচ্ছ? বাসায়। তুমি মহিলার কাছে যাও। আরে জানের জান, পরাণের পরাণ। উনি তো আমার বস, আর তুমি তো। আমি কি?
এভরিথিং, মাই ইউনিভার্স। সত্যি? চলো খাওয়া দেন। আচ্ছা আমি ড্রাইভ করি। কার চাবি কোথায়? গাড়িতে? গুড ওয়ার্ক। থ্যাংক ইউ। আমার কাল সারা রাতের কাজ। সারা রাত জেগেছিলে? জি। আই এম সো সরি, তোমাকে তুমি বলে ফেললাম। ইটস ওকে। আমিও মাঝে মাঝে রাত জাগি জানো। অফিসের কাজ বেশি থাকলে? না না না, অফিসের কাজ অফিসে, অফিসের কাজ আমি সাধারণত বাসায় আনি না। কিন্তু একটু আগে যে বললেন যে রাত জাগার কথা। আচ্ছা তুমি কি খাবে? কফি উইথ মিল্ক অ্যান্ড সুগার অর ব্ল্যাক? হ্যাঁ, না মানে তোমার ফোন বাজছে, ফোনটা ধরে নাও। জি। ইম্পর্টেন্ট থাকলে সেরে নিতে পারো। না ইটস ওকে, ওরকম ইম্পর্টেন্ট কেউ না। তুমি চেকটা কি ব্যাংকে জমা দিয়েছো? গুড, কাজটা ঠিক মতন করো। আচ্ছা শোনো, কফি আসার আগে আগে চলো আমরা আরেকবার একটু দেখে নিই। আচ্ছা একটু সমস্ত হ্যালো, কি করছো? কাজ করছি। নতুন চাকরির? বেশ কিছু ইন্টারেস্টিং আইডিয়া পেয়েছি। যেমন? আমি আমার নতুন ডিজাইনগুলোতে বেশ কিছু গিমিক রাখতে চাই। বেশি জটিল করে ফেলো না। You don't have to tell me, ma'am. I know that. Simply the best. যার কাজ করছো তার ইন্টেরিয়রের টেস্ট কেমন? মৌমিতা চৌধুরী বেশ হাইলি এডুকেটেড। কিছু কাজ তাকে অবশ্য দেখিয়েছে, আরও বেশ কিছু দেখাতে হবে। মৌমিতাকে? আমি যার আন্ডারে কাজ করছি। আমি চাই তুমি চাকরিটা কন্টিনিউ করো। মহিলাও তাই চায়। কি? আই মিন তুই যেটা বললে, উনি চান যে আমি চাকরিটা কন্টিনিউ করি। ভালো তো। মহিলা আর কি কি বলেছেন? না তেমন কিছু না, বেসিক্যালি শি ইজ এ কালারফুল লেডি, বিউটিফুল এন্ড স্টাইলিং। ওফ কেন? ওটা তুমি বুঝবে না। আমি বুঝবো না মানে? শোনো, আমি ফোনটা ছাড়বো। সাবধান সাবধান, তুমি ফোন চালাবে না। কয়েকদিন যেতে না যেতেই বিউটিফুল, আউটস্ট্যান্ডিং, আপ টু বটম। আচ্ছা আমি একদম ফোন রাখবে না, খবরদার। দুদিনে এই অবস্থা, কোনো দরকার নেই তোমার চাকরি করার। আমার কথা শোনো, আমি তুমি যেটা মিন করছো আমি আসলে সেভাবে মিন করে বলিনি। কয়েকদিন যেতে না যেতে তুমি এখন এই মহিলাকে ছেড়ে কিছু বুঝো না? আজব কথা। আমি আসলে বলতে চাচ্ছিলাম কি যে খুবই পোলাইট স্টাইলিং একজন মহিলা। ওকে ঠিক আছে, কিন্তু তাহলে কেন এমন বললে তুমি? মিস্টার অভিক, আপনি কি প্ল্যান দেখাতে এসেছেন? ও হ্যাঁ, আমি কালকে সাইটটা ঘুরে দেখেছি তো তো ভাবলাম আজকে ম্যাডামকে কিছু নতুন আইডিয়া দেখাই। বাট ম্যাডাম তো অফিসে নেই। ওহো, আমি কি তাহলে ওয়েট করবো? না, ম্যাডাম বোধহয় আজকে আর আসবে না, কারণ ম্যাডাম একটু সিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে বরং চলে যাই। ম্যাডাম আপনাকে তার বাসায় দেখা করতে বলেছে, আর এই অ্যাড্রেস। থ্যাংক ইউ।
গুড ইভিনিং অভিক। গুড ইভিনিং ম্যাম। আপনার শরীর এখন? আই এম ফাইন। আপনার পিএস বললো যে Actually, I wanted to see those sketches. yeah sure Sure. may I? Sure. এক্সটেরিয়রটার ডিজাইন চিন্তা করছে এরকম এরকম একটা কিছু চিন্তা করেছে আর কি। সো আউটভিউটা এরকম হবে আর কি। আর রিসর্টের টুইন বেড যেটা ওটার একটা প্রি কনসেপ্ট আর কি। এটা তুমি কখনো এক্সিবিশন করেছো? গ্রুপ এক্সিবিশন করেছি বাট সলভ করা হয়নি। ফেভারিট কালার? ওয়াটার। সুবিধা আছে, অয়েলেও নেওয়া যেতে পারে। আপনি আপনি জানেন? আমি সময় পেলেই জয়নুল আবেদিনের স্কেচগুলো দেখি। ওকে, ভালো লাগে। জানো তো 70 দশকে ওনার কাজ কিন্তু ওরকম রেকগনাইজড হয়নি। অথচ সেই কাকের পাখা থেকে কিন্তু উত্তরাধিকারের জন্য। জল রংটা আমাকে খুব টানে। আপনি কি চারুকলা স্টুডেন্ট ছিলেন? কেন, চারুকলার স্টুডেন্ট না হলে বুঝি ছবি ভালোবাসা যায় না? না, ঠিক তা না। মানে আপনার মতো এত সুন্দর করে অনেকেই বলতে পারে না। ধরো তোমাকে ইমপ্রেস করার জন্য মুখস্থ করেছি। আমাকে? স্ট্রেঞ্জ। পেইন্টিং আমার অ্যাকচুয়ালি খুব পছন্দ, আর আমার সাবজেক্ট ছিল সায়েন্স। তো আপনি কি ছবি টবি আঁকেন? নট রিয়েলি। তুমি শেখাবে? আই উড লাভ টু, যদি আপনি চান। কোন ক্যানভাসে ছবি আঁকবে? কোন কালার? ইয়েলো, লাইন? আচ্ছা, আমি এটা নিয়ে তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। মানে এইটার এই কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কি হয় বলে কোন ধরনের কালার তুমি সাজেস্ট করতে পারো? অ্যাকচুয়ালি যেহেতু রিসর্ট, সো চারপাশে অনেক গ্রিন থাকবে। সো ফার আই নো, কারণ ল্যান্ডস্কেপের যে প্ল্যানটা হচ্ছে সেটা চারপাশে অনেক গ্রিন। সো গ্রিনের সাথে ইয়েলোর কন্ট্রাস্ট অনেক। তো বন্ধু, হঠাৎ জরুরি তলব? তুই কি ব্ল্যাক কফি পছন্দ করিস? মানে? জানি না। I wandered lonely as a cloud that floats on high over valleys and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils. কিছু বললি? হোয়াটস হোয়াট? কিছু না, এটা হলো কফি রিদম। তোর পাওনা টাকা। নিচ থেকে যেচে টাকা দিলি? ডাক্তার লাগলেও বলতে পারিস। আলাউদ্দিনের চেরাকটের পেলি নাকি? জীবনের রং খুঁজে পেয়েছি। ইরাম জানে তো রং না ব্ল্যাক কফি? Besides the lake, beneath the trees, fluttering and dancing on the breeze. ওকে বন্ধু, যাই তাহলে আজ।
আরে তুমি? দরজাটা খোলো। আমি দরজাটা খুলতে বলেছি। হ্যাঁ শিওর। নাও কি এটা? তোমার ব্ল্যাক কফি। আজকাল নাকি তোমার ব্ল্যাক কফি ছাড়া চলছেই না। হ্যাঁ না মানে মৌমিতা চৌধুরীর অনেক টাকা, তাই না? ডিভোর্সি নাকি ব্রেকআপ? আমার ফোন ধরছো না কেন? তুমি যেটা ভাবছো সেটা না। আমি আসলে ডিজাইনগুলো নিয়ে এত এত বিজি ছিলাম যে। এত বিজি ছিলে যে তুমি আমাকে ভুলে যাবে? ইরম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে অনেক বড় একটা অ্যামাউন্টের কাজ হচ্ছে। বিগ অ্যামাউন্টের জন্য তুমি আমাকে ভুলে যাবে? উনি আমার জলরং বেসড একটা সলো এক্সিবিশনের ব্যবস্থা করে দিচ্ছে। আর আর কি, দেশে বিদেশে ঘুরবো। তোমার ব্ল্যাক কফি। সেদিন করিমের সাথে দেখা হলো। ও একটা গ্রুপ এক্সিবিশনের কথা বলছিল, তোমার ছবি দেওয়ার কথা ছিল। ফ্রি ছবি দেওয়ার রোম্যান্স এখন আর নেই। আই হেট দিস। সবার লাইফে একটা স্ট্রাগলিং পিরিয়ড যায়। ল্যান্ডস্কেপে আমার হাত ভালো, কিন্তু ওই কাঁচা রং নিয়ে আমি আর খেলতে চাই না। এখন তাহলে ফিগার ড্রয়িং করছো। কম্পোজিশনটা কেমন? নিরভরও না, সম্পূর্ণ উন্মুক্ত, জ্যোৎস্নায় আছোয়া ব্যর্থ প্রেমের নারী। কি ব্যাপার, তোমাকে এরকম আনকমফোর্টেবল লাগছে কেন? নো আই এম ফাইন। রিয়েলি? তুমি ডিজাইনের কি খবর? ও হ্যাঁ, আপডেট এনেছি। না, আজকে আর দেখতে ইচ্ছে করছে না। শরীর খারাপ করেনি তো? না, মাঝে মাঝে একটু নিয়মের বাইরে কাজ করতে ইচ্ছে করে। মনে হচ্ছে আজ আর কোনো কাজ না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার গার্লফ্রেন্ডের খবর কি? কেমন আছে? আমার গার্লফ্রেন্ড কেউ নেই তো। রিয়েলি? লাঞ্চ করেছো? না। হ্যাঁ, দুটো স্যান্ডউইচ আর দুটো ব্ল্যাক কফি। থ্যাংক ইউ। অনেকদিন আগে একটা গল্প পড়েছিলাম। একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে যায়, তারপর ফাইনালি বলতে পারে না, তাই তো? হ্যাঁ। তোমার ফোন বাজছে।
ডিস্টার্বিং। তুমি কিছু বলছিলে? হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা কোথায় যাব? লং ড্রাইভ। তোমার আপত্তি আছে? একদম না। তোমার করা ডিজাইনগুলো কাল দেখলাম, ভালো হয়েছে। আমার কাছে আরো নতুন কিছু আইডিয়া আছে। ওই আমার একটা বন্ধু সাজেস্ট করলো। কে? ইরাম? ইরাম আমার বন্ধু না। বন্ধুর চাইতে আরো কিছু? আমি সামনে নামবো, এখানে রাখলেই হবে। ওকে, এখন কোথায় যাবে? বাসায়? আমি তোমাকে নামিয়ে দিয়ে যেতে পারতাম। ইটস অলরাইট, থ্যাংক ইউ। Alright, thanks. Thanks for your lift. Take care. ফোন ধরছো না কেন? ইয়ে, ওই আমার একটা মিটিংয়ে ছিলাম আমি। এখনো মিটিংয়ে? এক্সকিউজ মি। না, ও আর এখন কোনো মিটিংয়ে নেই। এনিওয়ে, হ্যালো, আমি মৌমিতা চৌধুরী। নাইস টু মিট ইউ। আমি ইরাম। সেম টু ইউ। ওকে আবিক, কালকে দেখা হবে তাহলে। বাই। এনিওয়ে, তুমি কিন্তু আমাকে জানাওনি ইরাম খুব সুন্দর। টেক কেয়ার। বাই। অভিক, এখনো এখানে বসে আছো? আপনি জেনে কি করবেন? অভিতের জন্য ওয়েট করছো নিশ্চয়ই? না, তুমি চাইলে অবশ্য তোমাকে আমি একটা লিফট দিতে পারি। প্রয়োজন হবে না, আমার গাড়ি আসছে। আমরা কি কোথাও বসে চা খেতে পারি? একটু পরেই আমাকে অফিসে যেতে হবে। আমি অনেক দিন ধরে ফুটপাতের চা খাই না, তুমি সাথে থাকলে ইচ্ছাটা পূরণ হবে। যাবে? এখানে কোথাও ব্ল্যাক কফি পাওয়া যায় না। আমি আজকে চাই খাবো। আমাকে অভিত অনেকবার গল্প করেছে, এখানে জানি কোথায় একটা ফুটপাতে দোকান আছে, প্রায় তোমরা বসে চা খাও, আড্ডা মারো। অবশ্য যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমার আপত্তি থাকবে কেন? এরাম, তুমি আমার সাথে এত কঠিন কঠিন ভাবে কথা বলো কেন?
আমি চাই তুমি আমার সাথে খুব স্বাভাবিকভাবে, খুব নর্মালি কথা বলবে। আমি নর্মালি কথা বলছি। তুমি একদমই স্বাভাবিক না। আমি আর 8-10টা মেয়ের মতো না, আমি খুব শক্ত। সেজন্যই বুঝি তোমার চোখে পানি। কই না তো। তুমি কি জানো তুমি অসম্ভব ভালো একটা মেয়ে? না, আমি জানি না, জানতেও চাই না। আমার হাতটা ধর। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। ডিজাইনের কোনো আপডেট এনেছো? না মানে আই থিঙ্ক এত বড় কাজের জন্য ইউ নট রেডি, রাইট? হঠাৎ এই কথা। Avik, I need a better work. Okay. I'll try my best. Try. তোমাকে হুট করে এত বড় একটা কাজ কেন দেয়া হয়েছিল জানো? না। কখনো জানতে ইচ্ছে করেনি? তোমাদের চারুকলায় হাসান নামে একজন ছিল। হাসান? হ্যাঁ হ্যাঁ ছিল। অবশ্য তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। শুনেছি মাস্টারপিস ছিলেন। বাম ছাত্র রাজনীতি করতে গিয়ে পরে কি একটা খুনের মামলায় জড়িয়ে হারিয়ে গিয়েছিলেন। আর কেউ তার কোনো খোঁজ জানে না। কেউ কেউ বলে যে কখনো তাকে ভুটান অথবা স্পেন, হাঙ্গেরি অথবা প্রাগে দেখা গেছে। কখনো বা পর্তুগাল বা সাইপ্রাসে। You're right, exactly. কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? আমাদের আর কখনো দেখা হয়নি, জানি হবে না। মাঝে মাঝে কি মনে হয় জানো, আদৌ কি দেখা হওয়ার কোনো প্রয়োজন আছে? তোমার সাথে হাসানের অনেক মিল আছে জানো। শুনেছি, অনেকেই বলে। আমি কি কাজটা সেজন্য পেয়েছি? আরো অনেক কিছুই তো পেয়েছো। জল রংটা হাসান খুব ভালো করত, স্কেচটাও। আমরা খুব ভালো বন্ধু ছিলাম। বন্ধুত্ব থাকতে থাকতে কখন যে তারপর আমি অনেক দিনের জন্য দেশের বাইরে চলে যাই। ফিরে এসে শুনি হাসানকে
পুলিশ ধরে নিয়ে যায় ওর হল থেকে। অনেক চেষ্টা করেও ওর ঠিকানা জোগাড় করেছিলাম, ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। ও খুব হেসেছিল, বলেছিল জেলের দেয়ালে পেন্সিল দিয়ে স্কেচ করেছে। রেইন। শুনেছি তার যাবজ্জীবন হয়েছিল। এটা জানার পর আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। এতটাই ভেঙে পড়েছিলাম যে বাবা তারপর আমাকে স্টেটসে পাঠিয়ে দিলেন। আর কখনো খোঁজ করেননি? করেছি। জেল থেকে বেরোনোর পরে হাসান কোথায় গেছে কেউ বলতে পারেনি। অভিক, তুমি ইরামের সাথে দেখা করো। এখানে ইরাম আসছে কেন? কারণ ও তোমাকে ভালোবাসে। আমিও তো কাউকে ভালোবাসতে পারি। আমি পারি না। ইরামের সাথে আমার আমি ঘুমাবো। আমি গুড নাইট। স্বপ্ন ছড়ানো দেখি আমি এত তৃষ্ণা মেটে না তো হাসতে মুক্ত ঝরে তোমার দেখলে এক নজরে আমার মন চান করে তোমার দেখলে এক নজরে থেকে যাও ছুঁয়ে হৃদয়ের অলি গলি ভালো লাগার কথা বলো কি করে বলি দূর থেকে যাও ছুঁয়ে হৃদয়ের অলি গলি ভালো লাগার কথা বলো কি করে বলি অনুভবের চাদরে আগলে রাখি আদরে তোমার দেখলে এক নজরে আমার মন চান করে তোমার দেখলে এক নজরে আমার মন চান করে আমায় যাও নিয়ে তোমারই মন দেশে ভালোবাসার গল্পরা যেখানে মেশে আমায় যাও নিয়ে তোমারই মন দেশে ভালোবাসার গল্পরা যেখানে মেশে অনুভবের চাদরে আগলে রাখি আদরে তোমার দেখলে এক নজরে হঠাৎ বাসায়? আমার কিছু কথা ছিল। আমি অফিসে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ইরাম, আমার সত্যি কিছু করার ছিল না, ট্রাস্ট মি। তো আমি কি করব? প্লিজ
সরি অভিক, আই হ্যাভ ওয়ার্ক। অভিক, সিন ক্রিয়েট করো না। পাশের রুমে মা বাবা ঘুমোচ্ছে। আমি সেটা তোমাকে গেট লস বলতে পারি। যাচ্ছি না। তাহলে তুমি বলতে চাচ্ছ তুমি এক্সিবিশনের জন্য প্রিপেয়ার্ড নাও? হ্যাঁ, আসলে আমি জল রং নিয়ে রাখতে চাচ্ছি না। অন্য কিছু ভাবছি। আসলে শিল্পীদের মনে এক ধরনের স্বাধীনতা থাকে। যে স্বাধীনতায় মনের সাথে মনের দ্বন্দ্ব হয়। মেঘ যেরকম আকাশের খুব কাছে থেকেও আকাশেরই ছোঁয়া পায় না, বৃষ্টি যেমন কখনো হাসতে জানে না, কিন্তু এই অজানা অচেনা চিন্তাগুলো আমাদের অনেক কিছু জানতে শেখায়, বুঝতে শেখায়। এরামকে বুঝেছো কখনো? আবেগ, তুমি রামের কাছে ফিরে যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। আর আপনি? মানুষের সবকিছু তো সবসময় পূরণ হয় না, না? এমন কোনো জরুরি কিছু তো না। তুমি যে আমার সাথে বাইরে গেছো, সময় কাটিয়েছ, এরামকে এগুলো বলো না। তুমি কি কিছু ফেলে যাচ্ছ? আমি ফিরে যাচ্ছি। আরে তুমি হঠাৎ? সরি, অসময়ে আপনাকে বিরক্ত করলাম। বসো না প্লিজ, বসো। ইটস ওকে। কি খাবে বলো? চা, কফি, নাকি আমার সাথে ডিনার করবে? থ্যাঙ্কস। আমার শুধু একটা রিকোয়েস্ট আছে। শিওর, বলো। আমি অভিককে ভালোবাসি। হ্যাঁ, ওকে। এটাতে আমি কি করব? আপনি চাইলে অভিক আর আপনার কাছে আসবে না। এরাম, আমি ওকে আসতে বলিনি। আর তুমি কাঁদছো কেন? কারণ আমি ওকে ধরে রাখতে পারিনি। এত শক্ত মনের মেয়ে যদি কাঁদে, তাহলে নরম মনের মেয়েরা কি করবে? এসো, তুমি আমার সাথে ডিনার করবে। আপনি যদি এসো, হাসো তো একটু।